আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বের যে যেখান থেকে দেখরা মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল, আপনারা সকলকে জানাই সালাম, শুভেচ্ছা, সাদর সম্ভাষণ এবং মুবারকবাদ। আপনারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর দেখতে থাকবো। আমরা নতুন নতুন জিনিস সকল আপনারা দেশ বিদেশের অনেক জিনিস আপনারা দেখাইবার চেষ্টা করি। আর আপনারা আমরা লগে থাকবা, আমরা সহযোগিতা করবা। সহযোগিতা হইল বিশেষ অনুরোধ, আপনারা টাইম দয়া করি আমরা চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে থাকি। যাই হোক, আপনারা একটা নাসিদ শুনাইমো অল্প। আর নাসিদটা কি আপনার এটা গজলা কি উড়ু থাকতে যেটা আমরা গুনগুনাইতাম নবীজির এশকের মহব্বতে। ইমান মানেই হুব্বে রাসূল, নবীজির প্রতি যে এশকার মহব্বত আমরা যারা আছে এরা আপনার আল্লাহর দরবারে পছন্দ আল্লাহ কইছেন যে এই দুরূদ শরীফ ও মনে ইবাদত এটা গ্যারান্টি সহকারে আল্লাহ কবুল করেন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লিমু ইয়া হাবিবাল্লাহ। ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে, মদিনাতে চলছেন নবী আবু বকর সাথে, বাড়িতে রাখিয়া এলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে। আসলে আল্লাহর নবী যে সময় কাফির হলর হিজরত করলা আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুরে সাথে লইয়া তাই এই গুহার মাঝে আশ্রয় লইলা মাখরসায় জালবান দিল আইয়া। আর তারা আল্লাহর নবী যেখানে কদম মুবারক পড়তো এখানে সুগ্রাণ পরিচিত, এই গ্রান শুনি শুনি এই কুয়ার মাঝে গেল গিয়া। আর এই সময় মাকড়সার ইন্টেনশন, মাকড়সায় এই জাল বাদ দিয়া আপনার ডিমু পারিল, বোঝা গেল যে কুয়ার মাঝে সেও নয়া করে আমাইছে না। সুবহানাল্লাহ। যাই হোক, হযরত একদিন আমরার মা আয়েশা সিদ্দিকায় আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশের মাঝে যে অসংখ্য গণিত তারকা দেখা যায়, এত অসংখ্য গণিত তারকা, এ পরিমাণ নেকি কি সে নামায় আমল আছে। আল্লাহর নবী আকায়ে নামদার তাজদারে মদিনা, সরকারে দু আলম, বেতার বেতি দুঃখের সাথী, ইমামুল মুরসালিন, রাশা তালাকিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুজাহানের সরদার, সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইন, কইলা ও আয়েশা, এর থেকে বেশি নেকি আছে? কইলা যে এ শখসিয়ত খে তাই তো মনে মনে করলে, খুব মনে মনে আন্দাজ করতা যে কিন্তু আমার আব্বা হযরত আবু বকর সিদ্দিকে আকবর স্যার আর খে হইবা। তো জিকাইলা, কইলা ইয়া রাসূলুল্লাহ, এই শখসিয়ত খে? আল্লাহর নবী ফরমাইন, আয়েশা, এই যে তো অসংখ্য গণিত তারকা দেখরা আকাশের মাঝে, এর থেকে বেশি নেকি হযরত উমর ফারুকর নামায় আমল। সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুমা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিতা হযরত উমর ফারুকর নেকি থেকে কিতা আমার আব্বার নেকি কিতা কম নি? সিদ্দিকা আকবরের কথা কইন। আল্লাহর নবী ফরমাইন, ও আয়েশা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এক রাইতর নেকি যদি এক পাল্লাত রাখা হয়, আর আম্বিয়া হল বাদে তাম দুনিয়ার মানুষের নেকি যদি এক পাল্লাত রাখা হয়, তাহলে তাম দুনিয়ার মানুষের নেকি থেকে এই এক রাত্রের নেকি সিদ্দিকে আকবরের এই এক রাত্রের নেকি অনেক বেশি হইব। সুবহানাল্লাহ। ও আমরা আম্মাজান আয়েশা সিদ্দিকা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এ কোন রাত? কোন রাত? আমরার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুমা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এই কোন এক রাত এত মতবর রাত যে এক রাতের ইবাদতি তাম দুনিয়ার মানুষের থেকে অনেক বেশি আম্বিয়া ফরবাদে। তো আল্লাহর নবী ফরমাইন যে আমি 6 মাস আগে সিদ্দিকে আকবর দিয়ে কইছিলাম যে ও আবা বকর, এই আমরা মনেকে হিজরতও যাওয়া লাগতো পারে, আমি কোনো এক রাত্রে আসিয়া তোমারে ডাক দিমু, ডাক দিলে তুমি রেডি থাকিও, তোমারে আমার সফর সাথী হিসাবে আমি লগে রাখতাম। তখন 6 মাসের ভিতরে একদিন আল্লাহর নবী রাত্রে আইয়া গভীর রজনীতে, তখন তাম দুনিয়ার মানুষ গুমর মাঝে আচ্ছন্ন, তখন সিদ্দিকে আকবরের গভীর রজনীতে সিদ্দিকে আকবরের দরজার খোলা লাড়ছেন। খোলা লাড়তে হইয়া কি লাড়তে দেরি হইছে, দরজা খুলতে দেরি হইছে না। আল্লাহর নবী ফরমাইন আবু বকর দে, এত গভীর রজনীতে মানুষ গুমর মাঝে মগ্ন, আর আমি তোমার এই দরজার খোরাটা লাড়তে দেরি হইছে, কিন্তু তুমি দরজা খুলতে দেরি হইল না, কারণটা কিতা? তুমি কি ঘুমাইছো নানি? সিদ্দিকে আকবরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, চকুর পানি ছাড়িয়া কইন ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি কইসলা আমারে সাথী হিসাবে রাখবা, আপনি হিজরতও যাইবা। এই 6 মাস থেকে আমি আমার ফিট বিছানার মাঝে লাগাইছি না, আমি আমার ফিটটা দরজার মাঝে লাইন দিয়া আমি অপেক্ষা করি যে আল্লাহর নবী কোন সময় ইয়া ডাক দিবা, আর আমি যদি ডাকুনি না আর খুলতে দেরি হয়ে যায় আমার গুস্তাকি হয়। এটারই হয় যে ইমান মানে হুব্বে রাসূল, নবীজির প্রতি কতখান এশক আর মহব্বত। ও আল্লাহর নবী কইলা যে এই যে রাত, এই রাত আল্লাহর দরবারও এমন পছন্দনীয়, এই যে 6 মাস ধরে অপেক্ষা করছেন আল্লাহর নবীর লাগি যে কোন সময় আল্লাহ নবী আইবা, যে রাত্রে আইসইন আর দরজা নাড়া দিছেন আর লগে লগে খুললে আইসইন, কইছেন ওই রাত্রে ইবাদতি তাম দুনিয়ার মানুষের নেকি থাকিয়া সিদ্দিকে আকবরের এই নেকি অনেক বেশি। সুবহানাল্লাহ। তাই আল্লাহর নবীর সাহাবী সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রধান খলিফা, তাই নাম সিদ্দিক উপাধি হইল কিলাখান। যে সময় মেরাজের ঘটনা সংঘটিত হইল, মেরাজটা আমরা তো আল্লাহ নবীর সবচেয়ে বড় মুজাজা, আর এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে বিশ্বাস করি যে মেরাজ আল্লাহর নবীর সশৈলে হয়েছে আল্লাহর লগে। যাই হোক আলহামদুলিল্লাহ। আর মেরাজর থেকে আইয়া আল্লাহর নবী সর্বপ্রথম সিদ্দিকে আকবরের সাথে দেখা হইল, হইলা ও আবু বকর, গত রাত্রে আমার জীবনের এক আশ্চর্য ঘটনা করছে, আমি বাইতুল মুকাদ্দাস হইয়া মেরাজ করছি, আল্লাহর লগে মুলাকাত হয়ে আইছি। সুবহানাল্লাহ। আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী সিদ্দিকে আকবরে ফরমাইন সাদ্দাকতা ইয়া হাবিব আল্লাহ, আপনি যা কইছেন সব সত্য। আল্লাহর নবী প্রশ্ন করেন আবু বকর দে, কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই, এত বড় একটা ঘটনা তুমি কিভাবে বিশ্বাস করলে? তখন সিদ্দিকে আকবরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কাফির মুশরিকরা আপনারে আলামিন বলে খেতাব দিয়েছে, আপনারে সাদিক হয়ে সত্যবাদী হইয়া ডাকে, আমি আপনার সাহাবী হইয়া কিসের প্রশ্ন আবার কিসের জিজ্ঞাসা? আপনি যা কইছেন এবং যা কইবা সব সত্য। সুবহানাল্লাহ। ও আল্লাহ নবী এত খুশি হইলা রে আবু বকর, কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা ছাড়া যদি আমার এত বড় মেরাজের ঘটনাতে তুমি প্রথমে স্বীকৃতি দিলে, বিশ্বাস করলাই, এতদিন তীরে তুমি শুধু আবু বকর, আজ থেকে তোমার নামের পিছনে সিদ্দিক উপাধি লাগাই দিলাম। সুবহানাল্লাহ। তো দেখো আপনার সাহাবী হলোর দিকে আমরা শিক্ষা নিতাম। আসবে যখন আধার রাতি, কেউ হবে না সঙ্গের সাথী, তখন ওই নাম ভরসায় আমার দয়াল নবীজির নামে পড়ি দুরূদ হাজার, দয়াল নবীজির নামে পড়ি। আমরা দয়াল নবীজির নামে দুরূদ শরীফ পড়তাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফের মাঝে ইরশাদ ফরমাইছেন যে তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ পড়তে থাকো। আর দুরূদ শরীফ এমন এক ইবাদত, আরতে বইতে ঘুমাইয়া সবসময় পড়া যায়, আর এটা আল্লাহর দরবারও সবচেয়ে পছন্দনীয় এবং এটা গ্যারান্টি সহকারে আল্লাহ কবুল করেন। যে কোনো দোয়ার আগে এবং পিছনে এই দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলে এই দোয়া আল্লাহ কবুল করিয়া দিলেন। সুবহানাল্লাহ। যাই হোক আল্লাহ আমরা রে নবীজির শানও বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পড়ার তৌফিক দিতা। 5 ওয়াক্ত নামাজ তো পড়তাম,
আর এডিশনালি দুরূদ শরীফ নফল ইবাদত আল্লাহ আপনারা করার তৌফিক দিতা। আপনারা আমরার মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেলটা দেখবা, সাবস্ক্রাইব করবা, আমরার লগে থাকবা, আমরারে সহযোগিতা করবা আর আমরারে উৎসাহ দিবা। জাযাকাল্লাহু খাইরান। আপনারা তখন ধৈর্য সহকারে আমার এই বকবকি কথা নুনলা, আমার ভুল ভ্রান্তি আল্লাহর ভাই আল্লাহর ভাই সে মাফ করে দিবা। আল্লাহ আমার পয়লা কামিলে দান করতা। আর আপনারা আমরার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আল্লাহ সকলকে ভালো রাখতা, সুস্থ রাখতা, এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।